মাঠে নেমেছে মুখ্যমন্ত্রীর কপ্টার। সেই একই ধুলো 11 কিলোমিটার দূরের গ্রামের আবহাওয়ায়। ঢোল তাশার ঢক্কানি নাদ স্বাগত জানিয়েছে রাজ্যের প্রধানকে। সেই আওয়াজের দ্রিমি দ্রিমি শব্দ হয়তো পৌঁছেছে ওই পুরা গ্রামে। তবু মুখ্যমন্ত্রীর পা পড়েনি দলুয়াখাকিতে। মাস কয়েক আগে যে গ্রাম জ্বলেছিল রাজনৈতিক হিংসায়। মঙ্গলবার জয়নগর 1 নম্বর ব্লকের বহরো স্কুল মাঠে প্রশাসনিক সভা সারলেও মুখ্যমন্ত্রী যাননি রাজনৈতিক হিংসায় ভস্মীভূত ওই গ্রামে। জয়নগরে এলেন, কিন্তু জয়নগরে দলুয়াখাকি গ্রামে গেলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে গ্রামে বেশ কিছু সিপিআইএম সমর্থকের বাড়ি পুড়িয়ে দিয়েছিল উত্তেজিত জনতা বা তৃণমূল কর্মী সমর্থকরা। 2023-এর কালীপুজোর পরের দিন ভোরে 5 দুষ্কৃতের গুলিতে জয়নগরের তৃণমূল নেতা সাইফুদ্দিন লস্করের খুন। ঠিক তারপরেই খুনের ঘটনাস্থল থেকে 5 কিলোমিটার দূরের বামপন্থীদের গ্রাম দলুয়াখাকিতে আগুন। কোলের শিশু আগলে এক কাপড়ে ঘর ছেড়েছিলেন গ্রামের মহিলারা। দাবি উঠেছিল, রাজ্যের মুখ্যমন্ত্রী একবার দেখা দিন, অন্তত একটা বাক্য ব্যয় করুন। সেই যেমন গিয়েছিলেন বকটুই গ্রাম জ্বলার 4 দিনের মাথায়। বকটুইতে যে ঘটনা ঘটেছিল, আমি তো সবাইকে চাকরি দিয়ে দিয়েছি, টাকাও দিয়ে দিয়েছি। যে সিবিআইয়ের এখতিয়ারে ছিল সে খুন হয়ে গেছে। কিন্তু দাবি মেটেনি দলুয়াখাকির। ঘটনার 2 মাস পর জয়নগরেই প্রশাসনিক সভা সারলেন মুখ্যমন্ত্রী, কিন্তু তবুও দলুয়াখাকি গ্রামের পথে তাঁর পা পড়েনি। ভাড়াটে গুন্ডার দাপট রুখতে প্রশাসন আরও করা হোক, শুধু মঞ্চ থেকে ধেয়ে এসেছে হুঁশিয়ারি। আমি শুধু প্রশাসনকে বলবো, এই জায়গাগুলোতে কিছু ভাড়াটিয়া গুন্ডা দিয়ে কয়েকজনকে খুন করা হয়েছে কয়েকদিন আগে। এত টাকা পায় কোথার থেকে? মানুষ খেতে না পারলে 5 টাকা দেয় না, আর একটা মানুষকে মেরে ফেলার জন্য 13 লক্ষ 15 লক্ষ টাকা দিয়ে অন্য জায়গা থেকে গুন্ডা আমদানি করে খুন খারাপি করবে। এটা হবে না। বাংলা শান্তির জায়গা। ব্যাস এতটুকুই। দলুয়াখাকির জন্য মুখ্যমন্ত্রীর ভান্ডারে নেই সহমর্মিতার 2টো শব্দ। দলুয়াখাকি কেন রাজ্যের প্রধানের কাছে ব্রাত্য? বামপন্থী গ্রাম বলেই কি দলুয়াখাকির দিকে ফিরে তাকালেন না মুখ্যমন্ত্রী? এমন কিও বলেছেন যে গোয়ালঘর পুড়িয়েছে, তাহলে সেগুলোকে নিজে চোখে একবার দেখে যাওয়া উচিত ছিল মুখ্যমন্ত্রী। ওনার উচিত ছিল এখানে এসে দেখে যাওয়ার, কিন্তু তার জন্য এই লস্করপাড়া থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধিক্কার জানানো হচ্ছে। দেখেছে, কিন্তু এখানে আসেনি। কেন আসেনি? আজকের এখন গরুর মাঠে আসতে পেরেছে, আর এখানে আসতে পারিনি। আমাদেরও কোনো কিছু সাহায্য করেনি। 24 কেজি করে চাল দিয়েছে। 24 কেজি করে চাল দিলে কি আমাদের হবে? মুখ্যমন্ত্রী জিতে আমাদের এই সিপিএম আমরা করেছি বলে আমাদের কোনো সুযোগ সুবিধা আমরা কোনোদিন পাইনি। বকটুই গ্রামে প্রকট ছিল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, ছিল মৃত্যু মিছিল। তড়িঘড়ি ছুটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু ভস্মীভূত দলুয়াখাকিতে মৃত্যু নেই, গ্রামটাও বাম অধ্যুষিত। তাই কি ফারাকটা এতটা স্পষ্ট? মঞ্চেও তা প্রকট। আর সন্ত্রাসবাদী সিপিএম 34 বছরে মানুষের মুন্ডু নিয়ে খেলেছে, তাদের সাথে আপোষ করব না, এটা মাথায় রাখবেন। আজকে বড় বড় কথা বলে কি করেছিল? 34 বছর যখন ছিল, নাপিত বয়কট, ধোপা বয়কট, স্কুল বয়কট, কলেজ বয়কট, মানুষের মুন্ডু নিয়ে খেলা, কৃষি জমি দখল করা, কত কি করেছে। জাতীয় স্তরে জোটের পরও বঙ্গ সিপিএম এর সঙ্গে দূরত্ব এতটুকু কমেনি শাসক দলের। তবে রাজনীতির স্রোতে কেন মানুষের অধিকার ভাসছে? দুধের রাজনীতিককে নয়, দলুয়াখাকি চেয়েছিল মানবিক মুখ্যমন্ত্রীকে। ক্যামেরায় কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে বিপ্লব চক্রবর্তী এবং কমাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।